সকালবেলা ঘুম থেকে ওঠার পরপরই নাফিসা বুড়ি ওইদিকে ফ্রেশ হচ্ছিল আর এইদিকে আমি নাফিসা বুড়ির জন্য সকালের একটা নাস্তা তৈরি করে দিলাম। নাফিসা বুড়িকে যেহেতু গতকালকে রুটি আর আলু ভাজি তৈরি করে দিয়েছিলাম সকালের নাস্তায়, তাই ভাবলাম যে আজকে একটু নুডলস করে দিই। যেহেতু আমি বাচ্চাদেরকে সবসময় চেষ্টা করি এক একদিন এক এক রকমের রেসিপি তৈরি করে দিতে। সকালের নাস্তায় যদি ভিন্ন রকমের স্বাদ রাখা যায় তাহলে কিন্তু বাচ্চারা সকালের নাস্তাটা খুব মজা করে পুরোপুরিভাবে শেষ করতে পারে। ওইদিকে নাস্তা করতে করতে এইদিকে আবার নাফিসা বুড়ি আমি ঘর গুছাচ্ছিলাম ও আমার জন্য বেলের শরবত নিয়ে আসলো। কারণ ইদানিং সকালবেলা আমি একটু বেলের শরবতটা বেশিই খাচ্ছি, কারণ বেলের শরবতটা খেলে খুব বেশি ভালো লাগে। গরমকালের ভিতরে সারাদিন একটা শান্তিময় দিন শুরু করার জন্য এক গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবতই কিন্তু যথেষ্ট। এদিকে আবার শরবতটা খাওয়া শেষ করতে করতে ওইদিকে দেখি নাফিসা বুড়ি খুব সুন্দর করে পানির বোতলগুলো ভরতেছে ফ্রিজে রাখার জন্য। যেহেতু অলরেডি গরম পড়ে গেছে, বেশ ভালো কিন্তু গরম ঢাকায় পড়ে গেছে, তো দেখা যায় ঠান্ডা পানিটা একটু মিক্সড করে খেলে বেশ তৃপ্তিও মেটে এবং আরামও লাগে। আর ঠান্ডা পানি খাওয়ার অভ্যাসটা আমাদের বাসার সবারই। এদিকে নাফিসা বুড়ি খুব সুন্দর করে পানির বোতলগুলো ভরে ফেলেছে, ভরে এখনও ফ্রিজে রাখবে। এই কাজগুলো কিন্তু সবসময় নাফিসা বুড়িই করে। বাসায় দেখা যায় ম্যাক্সিমাম পানির বোতল ভরে ফ্রিজে কিন্তু নাফিসা বুড়ি রাখে। মেহেজাবিন কিন্তু একেবারেই তেমন একটা কাজ কাম করে না, বাট নাফিসা বুড়ির ছোট হিসাবে কিন্তু বাসায় অনেক কাজ খুব সেন্সিটিভভাবে খুব ভালোভাবে কমপ্লিট করতে পারে। এখানে পানির বোতলগুলো ভরে ও ফ্রিজে রাখতে গেল। ওইদিকে আবার আমি কিচেনে যাই, দেখলাম যে আম্মু খুব সুন্দর করে আজকে রান্নার আয়োজনগুলো গুছাই ফেলাইছে। পটল ভাজা করবে, ঝাল পেঁচে কুটে রাখছে, এখানে মাছ ভাজা করবে। আর ওইদিকে আবার আমি সকালবেলা আম্মুকে বলছিলাম যে লাউ শাকটা নিয়ে আইসো। দেখলাম যে লাউ শাক নিয়ে এসে কুটে কাটে ধুয়ে পরিষ্কার করে রাখছে, কারণ হচ্ছে আজকে লাউ শাক ভাজি করব আমি। তো এইদিকে আবার নাফিসা বুড়ি দুইটা আম নিয়ে এসে আমাকে বলতেছে যে আজকে আম ডাল রান্না করে দিবা। তা আমি বললাম ওয়াও, অনেক বেশি ভালো হবে, যেহেতু হালকা গরমও পড়ছে আর আমও এখন কিন্তু মোটামুটি কাঁচা আম বাজারে বেশ পাওয়া যাচ্ছে, তাই আম ডাল খেতে কিন্তু বেশ ভালো হবে। ওইদিকে সব কিছু রান্নাবাড়ার গোছগাছ করে এদিকে এসে আবার দেখলাম যে নাফিসা বুড়ি বেলকুনিতে গাছে পানি দিচ্ছে। তো নাফিসা বুড়ি কিন্তু কিছু কিছু কাজ একদম নিজ দায়িত্ব নিয়ে খুব সুন্দর করে কমপ্লিট করে। আসলেই বাচ্চারা ছোটবেলা থেকে যা শিখাবেন তাই কিন্তু শিখবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।